সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রায়শই কিন্তু আমরা বেশ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছি। যেমন ওই দিন আমার এক রিলেটিভ ফোন করে বলল যে তার নাকি এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে। আবার অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে প্রবলেম ফেস করতে হয়, কারণ অপরিচিত অনেকে আমাদেরকে কল দিয়ে ফেলে বা অনেকে আমাদেরকে গ্রুপে অ্যাড করে ফেলে বা হচ্ছে চ্যাট করতে চায়, এই ধরনের সমস্যা ফেস করতে হয়। সো আমি বলবো যদি আপনি ইমো ইউজার হন তাহলে এই সমস্যাগুলো আপনাকে একদমই ফেস করতে হবে না, কারণ ইমোতে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স যুক্ত করা হয়েছে। সেগুলো যদি আপনারা পারফেক্টলি অন করে দিতে পারেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না। আর সেকেন্ড যে প্রবলেমটা আপনারা ফেস করেন অপরিচিত ব্যক্তি গ্রুপে অ্যাড করা বা কল দেওয়া, সেই প্রবলেমটাও কিন্তু আপনারা ইমোতে সলভ করতে পারেন। কিভাবে চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদেরকে আমরা হচ্ছে ইমোর সিকিউরিটিটা দেখাই। এই জন্য বাম পাশে দেখেন প্রোফাইল আইকন রয়েছে, এখানে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে আপনারা সেটিংস অপশনে ক্লিক দিচ্ছি। সেটিংস থেকে হচ্ছে ম্যানেজ ডিভাইসেস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করছি। এখান থেকে মাল্টি ডিভাইস অপশনটুকু অন রয়েছে। এটা যদি আমার অফ থাকতো তাহলে আমি একটা ইমো অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে চালাতে পারতাম না। এখন কিন্তু আমি চাইলে এই ফোনটাতেও চালাতে পারছি, আবার এইটাতেও একই সাথে চালাতে পারছি, আবার কম্পিউটারেও একই সাথে চালাতে পারবো। ওকে, যেহেতু এটা অন রয়েছে। আর যদি এটা অফ থাকতো তাহলে একাধিক ডিভাইস থেকে চালানো সম্ভব ছিল না। এই যে আমার আত্মীয়র কথা শুরুতে আপনাদেরকে বললাম, উনি যদি এটাকে বন্ধ করে রাখতো তাহলে কিন্তু একাধিক ডিভাইসে লগ ইন করতে পারতো না। ওকে, এখন এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার একাধিক ডিভাইসে এটা চালানোর প্রয়োজন হয় ইমোটা, তাহলে দেখবেন যে নিচের দিকে আপনি যখন লগ ইন করবেন তখন নিচের দিকে সেই মডেলগুলো শো করবে। কারণ আমার এটা হচ্ছে স্যামসাং এর ফোন, এটা এই মুহূর্তে শো করছে, আর এটা হচ্ছে আমার ইনফিনিক্স এর ফোন। সো এটাতেও আমার ইমো অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। সো দুইটা রয়েছে, এই জন্য আমি সেফ। আমার এই ইমো অ্যাকাউন্টটা একাধিক ডিভাইসে লগ ইন করা নেই। এখন আপনি যদি দেখেন যে এখানে এমন কোনো মডেল দেখাচ্ছে যেটা আপনি আসলে কখনো ইউজ করেন না, তখন আপনি বুঝবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে। তখন দেখবেন পাশের দিকে ডিলিটের একটা আইকন রয়েছে ছোট করে, এখানে ক্লিক দিয়ে ডিলিট অপশনে ক্লিক দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে সিকিউরিটিটা স্ট্রং করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে ট্রাস্টেড ডিভাইস করতে পারেন। আপনি যে ডিভাইসটা ট্রাস্টেড করবেন সেটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে এটার মধ্যে ক্লিক দিলাম, দেখেন এটা কিন্তু ট্রাস্টেড ডিভাইস দেখাচ্ছে। এখন এইটাতে যদি আমি ট্রাস্টেড ডিভাইস করতে যাই তাহলে আমি ইমোতে যাই, সেম ভাবে আবার আগের জায়গাটাতে যাই, সেটিংস থেকে হচ্ছে আমার ডিভাইসেসে যাই, এই যে ইনফিনিক্সে গেলাম। এখন কিন্তু সেট এস ট্রাস্টেড ডিভাইস, এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর হচ্ছে কনফার্মে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখন আমার সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই যে দেখেন কোডটা চলে আসছে, আমি কোডটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। আমার আসলে সিমটা ছিল এই ফোনে, যে কারণে এই ফোনে কোডটা আসছে। আর এই ফোনে থাকলে এই ফোনে কিন্তু আসতো, এই ফোনে থাকলে এই ফোনে আসতো। ওকে, সো এখন দেখেন ট্রাস্টেড ডিভাইস হয়ে গেল। এইভাবে কিন্তু ট্রাস্টেড ডিভাইসটা আমরা করে ফেলেছি। সো ট্রাস্টেড ডিভাইসের কাজ কিন্তু শেষ। এখন একটা কথা বলে রাখি, ট্রাস্টেড ডিভাইস শুধুমাত্র একটা ডিভাইস অর্থাৎ একটা ফোনে কিন্তু আপনি করতে পারবেন। মাল্টি ডিভাইসে অ্যাক্সেস দিতে চাইলে ট্রাস্টেড ডিভাইসে টু স্টেপ ভেরিফিকেশন যাবে। সো এখানে আমরা দুইটা ইম্পর্টেন্ট সিকিউরিটি ফিচার্স দেখাইলাম। এখন আমরা একটু ব্যাক করে চলে আসি, আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। সো আবার ব্যাক করে চলে আসি, এখান থেকে আবার ব্যাক করে চলে আসি। তারপর হচ্ছে এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে এখানে চলে যাই। সিকিউরিটি এন্ড প্রাইভেসি থেকে হচ্ছে লগইন প্রোটেকশন, জাস্ট এখানে চলে যাই। ওকে, এটা সাধারণত আপনাদের এরকম অফ করা থাকতে পারে, ডিসেবল করা থাকতে পারে, জাস্ট হচ্ছে এটা আপনারা ইনেবল করে দিবেন। ওকে, টু স্টেপ ভেরিফিকেশনটা ইনেবল করে দিবেন, তাহলে কিন্তু যে কেউ চাইলেও খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। ইমোতে কিন্তু আরো একটা দারুণ ফিচার যুক্ত করা হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে নিচের দিকে দেখেন অ্যাডভান্স প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে সিম বাইন্ডিং, যদি আমরা এটাকে চালু করতে চাই তাহলে ইনেবল এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিয়ে যাচাই করতে হবে। ঠিক আছে, সো আমাদের ফোন নাম্বারটা ওই সিমে থাকতে হবে। থাকার পর এখানে অটোমেটিক একটা কল আসবে এবং সেটাকে সে নিয়ে নেবে। ওকে, সো পরবর্তীতে যখন আমরা ইমোটা অন্য কোনো ডিভাইসে ইউজ করতে যাব তখন কিন্তু ওই সিমটা মানে এই সিমটা ওই ডিভাইসে থাকতে হবে এবং এটা কিন্তু সিমটা সচল থাকতে হবে। পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা লগ ইন করতে গেলাম সব প্রসেস শেষ করে, তখন কিন্তু কল আসবে এবং অটোমেটিক এটা কিন্তু নিয়ে নিবে। এই জিনিসটা মাথায় রাখেন, জাস্ট এটা অটোমেটিক নিয়ে নিবে। এই হচ্ছে সিম বাইন্ডিং এর কাজ, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। একটা কথা মাথায় রাখেন, শুধুমাত্র সিঙ্গেল ডিভাইসে লগ ইন থাকলে এক্সট্রা প্রোটেকশনের জন্য সিম বাইন্ডিং চালু করতে হবে। এটা কিন্তু মাল্টি ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মাল্টি ডিভাইস চালু থাকলে আপনি কিন্তু এই সিম বাইন্ডিং অপশনটুকু চালু রাখতে পারবেন না। সো আমার মনে হয় যে এই সিকিউরিটি ফিচার্স গুলো যারা ইমো ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবারে চলুন পরের সাবজেক্টটা নিয়ে কথা বলি। আমাদের যে পরের বিষয়টা ছিল এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমাদেরকে কিন্তু যে কেউ হুটহাট করে ইমোতে অ্যাড করে ফেলে, মেসেজ দিয়ে ফেলে, কল দিয়ে ফেলে বা গ্রুপে অ্যাড করে ফেলে, এইটা অনেকটাই বিরক্তিকর জিনিস। এটা কিভাবে বন্ধ করবো? এই জন্য দেখেন আগের মতো হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক দিব, দেন হচ্ছে আমরা এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে চলে যাব। সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশন থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর কল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপরে ক্লিক দিব। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর
এটা এভরিওয়ান দেখাচ্ছে। ওকে, সো উপরের দিকে দেখেন একটা সাবটাইটেল রয়েছে হু ক্যান কল মি, মানে আমাকে কে কল দিতে পারবে। এখানে এভরিওয়ান দেওয়া রয়েছে, সেই জন্য আমার কন্ট্যাক্ট লিস্টে যে নেই বা আমি যাকে চিনি না সেও কিন্তু আমাকে কল দিয়ে ফেলছে, সেও কিন্তু আমাকে মেসেজ করে ফেলছে। এই ক্ষেত্রে যদি আমরা নোবডি করে দেই তাহলে কেউই আমাদেরকে কল দিতে পারবে না। আবার যদি আমরা মাই কন্ট্যাক্টস দেই তাহলে আমাদের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারাই শুধুমাত্র কল দিতে পারবে। সো আমার কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে আমি চাই তারাই শুধু আমাকে কল দেব। আমার সলিউশনটা কিন্তু এখানে হয়ে গেল। সো এখন আমরা যদি একটু ব্যাক করে আসি তাহলে এখান থেকে আমরা গ্রুপ নামে একটা অপশন পাবো। জাস্ট এইখানে যদি আগের মতো ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকেও বেশ কিছু অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে এভরিওয়ান, অর্থাৎ যে কেউ চাইলে আমাদেরকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারে। এটা তো বিরক্তিকর, বুঝতেই পারছেন। আবার আমাদের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা রয়েছে তারা চাইলে অ্যাড করতে পারে। আরেকটা হচ্ছে কাস্টম, মানে আমি নিজের মতো করে সাজাতে পারি। আরেকটা হচ্ছে নোবডি। ওকে, সো আমি মাই কন্ট্যাক্ট এটাও দিয়ে দিচ্ছি। মাই কন্ট্যাক্ট মানে হচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারা আমাকে অ্যাড করতে পারবে। হ্যাঁ, তারা তো আমার বিশ্বস্ত, অ্যাড করতেই পারে। আপনি আপনারটা সাজাবেন, আমি জাস্ট হচ্ছে আমারটা সাজালাম আর কি। ওকে, বুঝতেই পারছেন যে এইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল এবং এই সেটিংসটাও কিন্তু আমি করে দিয়েছি। সো ইমুর এই দুইটা ফিচার আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি ইমু ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে ইমু টিমকে কিন্তু সরাসরি রিপোর্ট করতে পারেন। কিভাবে করবেন চলুন দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে দেখতে পারবেন হেল্প এন্ড ফিডব্যাক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এইখান থেকে আপনি আগে সিলেক্ট করবেন যে কোন ধরনের প্রবলেম ফেস করছেন। যদি কল সংক্রান্ত কোনো কিছু হয় তাহলে কল, অথবা অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট, অথবা চ্যাট হলে চ্যাট। আমি কল সংক্রান্ত ধরনের সমস্যা ফেস করছি, সো এটা সিলেক্ট করছি। এখন কিন্তু ডিফল্টে অনেকগুলো প্রবলেমের কথা তারা বলে দিয়েছে। ওকে, সো সেগুলোতে ক্লিক করলে আপনার সমাধানটা দেখতে পারবেন। আর যদি মনে করেন যে এটা একান্তই নতুন সমস্যা আপনাকে লিখে জানাতে হবে তাহলে সবার নিচের দিকে চলে আসবেন, একদম সবার নিচে। এখানে হচ্ছে আরো সাহায্যের জন্য ফিডব্যাক প্রয়োজন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে এখান থেকে সমস্যার তারিখটা দিবেন, ইস্যুর তারিখটা, ইস্যুর ব্যাখ্যাটা দিবেন যে কি সমস্যাটা আপনি ফেস করছেন। আর যদি এর স্ক্রিনশট থাকে তাহলে অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে জমা দিন অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমার প্রবলেম নেই আমি অ্যাড দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে রাখলাম আর কি। দ্যাটস ইট। ভিডিওটি শেষ করার আগে একটি ভালো খবর জানিয়ে রাখি, ইমো গুগল প্লে সিকিউরিটি বেস পেয়েছে, যা গুগল প্লেতে ডাটা সেফটি বিভাগে পাওয়া যায় এবং এটি নিশ্চিত করে যে ইমো মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর জন্য বিশ্বস্ত সুরক্ষা ও প্রাইভেসি মানদণ্ড পূরণ করছে। গুগল প্লে স্টোরে সুরক্ষিত এবং প্রাইভেসি চালিত অ্যাপসকে সিকিউরিটি বেস দিয়ে হাইলাইট করছে এবং এখন ইমো এই বেসটি পেয়েছে যখন অন্য প্রধান অ্যাপগুলো এটি পায়নি। এটি ইমোকে অন্য অ্যাপগুলো থেকে আলাদা করে তোলে। এর মধ্যে ব্যবহারকারীরা ইমো এর সুরক্ষা ও প্রাইভেসির প্রতি আরো বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন। আমি এই খবরটি পেয়েছি বেশ কিছু শীর্ষ পত্রিকা থেকে, যে নিউজের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন। সো গাইস, অলরেডি ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, ভিডিওটি এখানে শেষ করবো। আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।